আসসালামু আলাইকুম। আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেবকে আমরা দুইভাবে দেখছি বা দুইটা অ্যাঙ্গেলে দেখছি। কেন বললাম এই কথা? দেখেন, আমার মনে হয় গত এক বছরে যেভাবে পারছি মনে হইতেছিল কি জানেন, ওই যে মন্দিরের ঘন্টা যখন বাজে, যখন ছুটি হয়ে যায়, আর এই ছুটি হবার আগ মুহূর্তে কিন্তু ঘন্টা বাজে, আর এই ঘন্টা বাজার সাথে সাথে সবাই কিন্তু চলে যায়। উনি কখন কোনো রিয়াকশন করি নাই। কেন করি নাই? অনেকদিন পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, এই ছাত্ররা আপনাকে বা ক্যান্টনমেন্টের দিকে আঙ্গুল তুলে কথাবার্তা বলে, এইসব ব্যাপারে আপনি সব সময় চুপ থাকছেন কেন? কারণ কি? আপনার বলার কিছু নেই? উনি বলছে, দেখেন, এরা এখনো নান্নাপুন্না বাচ্চার দল, আমাদের সন্তানের মতন, এরা তো বড় হলে বুঝতে পারবে। দেখেন কত বড় কথা, কত চমৎকার কথা বললেন সেনাপ্রধান। কথার মধ্যে না একটি অভিভাবকের ছাপ পাওয়া যায়। কথার মধ্যে বোঝা যায় যে জুলাই গণ অভ্যুত্থানকে মনে মনে ধারণ করছে, স্বীকৃতি দেয়। এই জুলাই গণ অভ্যুত্থানকে আমার সন্তানের মতন এরা। কত বড় কথা, ভালো লাগার বিষয়। তারা যখন বড় হবে তখন তারা তাদের ভুলটা বুঝতে পারবে। কি ভুলটা, এটা নিয়ে কথা বলি, আপনারা বুঝবেন। কিন্তু ওনার এই বক্তব্যের পরে আমাদের কিছু বুদ্ধিজীবী ভাইরা আছে, মাঠে নেমে পড়ছে। এই ক্যান্টনমেন্টের দিকে এইভাবে আঙ্গুল তুলে কথা বলার পরে সেনাপ্রধান কেন কোনো রিয়াক্ট করি নেই, কোনো উত্তর দেয় নেই, কোনো রিয়াকশনে যায় নাই। উনি কেন এইভাবে বলছে যে এরা বড় হলে বুঝতে পারবে? তাহলে এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, উনি আর কত বড় হবে? এরকম কথা তো অনেকেই বলছে। উনিও তো ক্যান্টনমেন্টের দিকে আঙ্গুল তুলে এভাবে কথা বলছে, উনি আর কত বড় হবে? তাই না ভাই? কেমন একটা প্রশ্ন দেখেন, এরকম প্রশ্ন চলে আসছে। তো দেখেন, এদের মন খারাপ কেন জানেন? ওনারা মনে করছিল যে হাসনাত আব্দুল্লাহকে হুমকি দামকি দিয়ে কথা বলবে। এর আগে একবার বক্তব্য দিয়েছিল 8-10 মাস আগে, সেখানে বলছিল এখানে ফুল স্টাফ হয়ে যাও, এরকম কথা বলছে। তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজটার ভাবমূর্তিটা ছিল একটি ভয়ঙ্কর রকম, ওই রকম আশা করছিল ভাই, বুঝছেন? উনি কেন এত নরম ভাবে কথা বললেন? তারা তাদের সন্তান বলল কেন? এটা তাদের মাথা ব্যথা করছে এই বিষয়টা নিয়ে। আর এই কথাটা শোনার পর ওদের চিন্তা করার বিষয় ভাই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। আবার অনেকেই কি বলার চেষ্টা করছে জানেন, যে নিশ্চয় কোনো দুর্বলতা আছে ওয়াকার সাহেবের, যার জন্য ওই সমালোচনা মেনে নিছে। কোনো রিয়াক্ট করি নাই, কোনো উত্তর দেয়নি। যেভাবে আঙ্গুল তুলে ক্যান্টনমেন্টের দিকে তাক করছে, তারা কোনো জবাব দেয়নি। তারা নিজেরাই এটাকে হজম করে ফেলছে। কোনো দুর্বলতা আছে নিশ্চয়, এমনটাই ভাবছে অনেকেই। আরেকটি মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে উনি আছেন সেনাপ্রধান, এই দুইজনই কিন্তু এক জায়গায় আছে, দেশের পক্ষে আছে। কোনো রকম আপনারা ঘাবড়াবেন না। তবে একটি কথা, উনি চাইলেই তো সুন্দর একটি নির্বাচন হবে না। নির্বাচনে তো সবাইকে আসতে হবে, তাই না ভাই? কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, সবাই কি নির্বাচনে আসবে? হ্যাঁ, অবশ্যই সবাই আসবে। কারণ কি জানেন, নির্বাচনে তো একমাত্র মুক্তির পথ, তাই না? তাই গণতন্ত্র মুক্তির নির্বাচন করতে হলে কিছু আপোষ করতে হবে, সমঝোতা আসতে হবে। কিছু আপোষ না করলে নির্বাচনে কোনো রকম হবে না। কি ধরনের আপোষ? মনে করেন এই যে আমি বলছি যে ভাই পিআর সিস্টেম নির্বাচন হতে হবে, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা মেনে নিলাম, কিন্তু এর আগে পিআর সিস্টেম হোক, ওকে ডান, আমি এই কথা মেনে নিলাম। কথাটা কিন্তু বুঝেন। আসেন তাহলে আপনি আমার একটা কথা মেনে নেন। চলেন, জুলাই সনদপত্রকে, সংবিধানকে জায়গা করে দিতে হবে, আইনের বৈধতা করে দিতে হবে, এবং এটা নির্বাচনের আগে দিতে হবে। সংবিধানে জুলাইকে জায়গা করে দিতে হবে, বৈধতা করে দিতে হবে। আর এই বৈধতা হয়ে গেলে ভাই, তারপরে হলো স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন কখনো হবে না, আপনারা বুঝতে পারবেন ডাকসু নির্বাচনের পরপরই। এই ডাকসু নির্বাচনে কি হতে যাচ্ছে আপনারা জানেন। ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলে ভিডিওটা শেষ করি। দেখেন, আমি এখন বলে দিতে পারি যে ভাই শিবির জয় হবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ কি জানেন, সবাই মনে মনে একটা জিনিস জানে, এই শিবির ভালো মানুষ, এরা খারাপ না। যে যার দল করুক না কেন, ভোট কিন্তু গোপনে এই দিকেই দেবে। অনেক দলের লোক এই শিবিরকে ভালোবাসে, ভোট দেবে, কারণ আসলে এরা ভালো। এরা কতটা ভালো এটা জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন। দেখেন, আপনি বুঝতে পারবেন আমাদের এই উপমহাদেশে নেপাল বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গায় মিলে জিলে এই উপমহাদেশের যে কয়েকটি সংগঠন আছে, ছাত্র সংগঠন, এর মধ্যে কোন স্থানে আছে ছাত্র শিবিরের সংগঠন, একেবারেই দেখবেন আপনারা 1 নম্বরে আছে। এরকম ভাই খুঁজে পাইবেন? এরকমই একটি সংগঠন আপনি খুঁজে বের করতে পারবেন না, শিবিরের মতন আরেকটি সংগঠন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সব সময় যুব সমাজকে নিয়ে কথা বলে, যুবকদের নিয়ে রাস্তায় ছেড়ে দিতে হবে,
যুবকদের রাস্তায় ছেড়ে দিতে হবে, পথ ছেড়ে দিতে হবে। একদম সত্য কথা, কোনো উপায় নেই। এই যুবকদের হাতে বাংলাদেশটা তুলে দিতে হবে। এই যুবকরা আগামী দিনে দেশটা পরিচালনা করবে। আমাদের যুবক 2024 সালে বাংলাদেশের যুবকরা সেরা ছিল, সারা পৃথিবীতে বাংলাদেশের স্থান দখল করছে। এটা চাই 2025 ও 26 সালে প্রতিটি যুবক ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।